রাওয়ালপিন্ডিতে আবারও বাংলাদেশের আধিপত্য। মিরাজ ঘূর্ণিতে প্রথম ইনিংসে 274 রানে অল আউট পাকিস্তান। উইকেট না হারিয়ে 10 রানে দিন শেষ টাইগারদের। 16 মাস পর টেস্টে ফেরা স্মরণীয় করে রাখলেন তাসকিন। বললেন, ব্যাটারদের উপর নির্ভর করছে শেষ টেস্টের ভাগ্য। তৃতীয় দিনে দায়িত্বশীল ব্যাটিংয়ের তাগিদ। বদলে যাচ্ছে পূর্বাঞ্চলে শেখ হাসিনা স্টেডিয়ামের নাম ও নকশা। সরকারের দিক নির্দেশনায় অপেক্ষায় বিসিবি। দ্রুততম সময়ের মধ্যে মাঠ প্রস্তুত করতে চায় বোর্ড। শুরু করছি রাওয়ালপিন্ডি টেস্টের খবর দিয়ে। সিরিজের দ্বিতীয় শেষ টেস্টেও বাংলাদেশের আধিপত্য। মেহেদী মিরাজের ঘূর্ণিতে প্রথম ইনিংসে 274 রানে গুটিয়ে গেছে পাকিস্তান। 5 উইকেট শিকার করেছেন মিরাজ, আর তাসকিন নিয়েছেন 3 উইকেট। দ্বিতীয় দিন শেষে কোনো উইকেট না হারিয়েই বাংলাদেশের সংগ্রহ 10 রান। রাওয়ালপিন্ডিতে আবারও স্বপ্ন দেখছে বাংলাদেশ। বৃষ্টিতে ভেসে যাওয়া প্রথম দিনের পর দ্বিতীয় দিনে নিজেদের পারফরমেন্সে হাসি মুখে মাঠ ছাড়ল টিম টাইগার্স। দিনের শুরুটাও এমন হাসি মুখেই করেছিল সফররতরা। ফোর্থ স্ট্যাম্পে পিচ করা বল ভেতরে ঢুকে বোল্ড। শফিককে ফিরিয়ে দিনের শুরুটা দুর্দান্ত করেন দ্বিতীয় টেস্টে সুযোগ পাওয়া তাসকিন আহমেদ। নতুন বল আর পিচের ঘাস, এই দুইয়ের সুযোগ এরপর আর কাজে লাগাতে পারেননি পেসাররা। শান মাসুদকে নিয়ে সায়েম আয়ুবের 107 রানের জুটি। 25 ওভারের প্রথম সেশনে পাকিস্তান রান তোলে 99। পেসারদের ব্যর্থতার পর স্পিন আক্রমণ সাজান শান্ত। পাক অধিনায়ককে ফিরিয়ে বাংলাদেশের দ্বিতীয় সাফল্য আসে মিরাজের হাতে। শফিকের মতো 50 করে ফেরেন সায়ামও, যদিও এই ওপেনার রীতিমতো আত্মহুতি করেছেন ডাউন দ্য উইকেটে গিয়ে। এরপর আবারও ব্রেক থ্রু তাসকিনের। ইনফর্ম সৌদ শাকিল ফেরেন ইনসাইড এইজে। দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ উইকেট আসে সাকিব আল হাসানের হাতে। বাবর আজমকে লেগ বিফোর করে দ্বিতীয় সেশনটা পুরোপুরি নিজেদের করে নেয় সফররতরা। যদিও ওই ওভারেই সালমান আঘার ক্যাচ ড্রপ না হলে পাকিস্তান গুটিয়ে যেত আরও আগে। ওই সালমানে ভর করে দলীয় 250 রান পার করে পাকিস্তান। শূন্যতে জীবন পাওয়া এই ব্যাটার পূর্ণ করেন নিজের ষষ্ঠ টেস্ট 50। পুরনো বলে অন্য প্রান্তে থাকা টেলেন্ডারদের গুটিয়ে দেওয়ার কাজ সারেন মেহেদী মিরাজ। শেষ পর্যন্ত সালমান থামেন তাসকিনের বাউন্সারে। এক বল পরে পাকিস্তানকে অল আউট করে নিজের 10ম টেস্ট 5 পূর্ণ করেন মেহেদী মিরাজ। এই স্পিনার বাদে তাসকিন 3 আর সাকিব নাহিদ নেন 1টি করে উইকেট। এরপর সাদমানের জীবন পাওয়া আর 2 ওভারে বাংলাদেশের কোনো উইকেট না হারানো। 264 রানে পিছিয়ে থেকে তৃতীয় দিনের শুরু করবে বাংলাদেশ। ম্যাচ জিততে এবার পারফর্ম করতে হবে ব্যাটারদের। যদিও মুশফিকের ইনজুরি বড় চিন্তার কারণ লাল সবুজ বাহিনীর। পাকিস্তানি বিপক্ষে 5 উইকেট তুলে নিয়ে রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের অনার্স বোর্ডের নাম লিখিয়েছেন মেহেদী হাসান মিরাজ। সাকিব আল হাসান ও তাইজুল ইসলামের পর তৃতীয় বাংলাদেশি বোলার হিসেবে 10 বার 5 দেখা পেয়েছেন এই অলরাউন্ডার। দ্বিতীয় ইনিংসেও সেই ধারা অব্যাহত রাখতে চাইবেন 26 বছর বয়সী এই টাইগার ক্রিকেটার। পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টে 10 উইকেটে জয়ের পর দ্বিতীয় টেস্টেও আধিপত্য বাংলাদেশের। টাইগার বোলারদের বোলিং তোপে প্রথম ইনিংসে 274 রানে গুটিয়ে যায় মিন গ্রিন। প্রথম ইনিংসে পাকিস্তানের ব্যাটারদের বিপক্ষে বলতে গেলে একাই লড়াই করেছেন মেহেদী মিরাজ। সঙ্গে তাসকিন আহমেদের বোলিং তাণ্ডবে নড়বড়ে হয়ে পড়ে পাকিস্তানের ব্যাটিং লাইন আপ। তবে ইনিংসে বড় চমক দেখিয়েছেন মিরাজ। একাই নিজের নামের পাশে 5 উইকেট যোগ করেন তিনি। শুরুটা পাকিস্তানের অধিনায়ক শান মাসুদের এলবিডব্লিউ দিয়ে। এরপর টপ অর্ডার সায়েম আয়ুব, খুররাম শেহজাদকে স্বীকার করেন তিনি। ইনিংসের শেষ দিকে মিরাজের বোলিং ঘূর্ণিতে মুখ থুবড়ে পড়ে পাকিস্তান। মোহাম্মদ আলীর পর আবরার আহমেদের উইকেট তুলে নিয়ে পাকিস্তানের ইনিংসের ইতি টানেন এই অলরাউন্ডার। এতে টেস্ট ক্যারিয়ারে নিজের 10ম 5 আদায় করে নেন মিরাজ। সাকিব আল হাসান ও তাইজুল ইসলামের পর বাংলাদেশের তৃতীয় বোলার হিসেবে টেস্টে 10 বার ইনিংসে 5 উইকেট পেলেন এই অলরাউন্ডার। ইনিংসে 2.75 ইকোনমিতে 61 রান দিয়েছেন 26 বছর বয়সী এই ক্রিকেটার। এমন পারফরমেন্সে উচ্ছ্বসিত মিরাজ। দ্বিতীয় ইনিংসেও সেই ধারা অব্যাহত রাখতে চাইবেন এই টাইগার অলরাউন্ডার। 2024 সালে 5 আদায় করা প্রথম বোলার হিসেবে রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামের অনার বোর্ডে নিজের নাম লেখান মিরাজ। এর আগে 2022 সালে 6 উইকেট নিয়ে এই বোর্ডে নাম লিখিয়েছিলেন পাকিস্তানের নওমান আলী ও ইংল্যান্ডের উইল জ্যাক।
বাংলাদেশের টেস্ট ইতিহাসে সর্বোচ্চ 5 উইকেটের দেখা পেয়েছেন সাকিব আল হাসান। 19 বার 5 উইকেট আদায় করে তালিকার শীর্ষে তিনি। এছাড়া 2 ইনিংসে দেখা পেয়েছেন 10 উইকেটের। সাকিবের পর 12 ইনিংসে 5 উইকেট শিকার করে তালিকার দ্বিতীয়তে তাইজুল ইসলাম। পরের জায়গাটা মেহেদী মিরাজের। এছাড়া 7 বার মোহাম্মদ রফিক ও 4 ইনিংসে 5 উইকেট রয়েছে শাহাদাত হোসেনের। ব্যাটারদের উপর নির্ভর করছে দ্বিতীয় টেস্টের ভাগ্য। তৃতীয় দিনের পুরোটা কাজে লাগাতে পারলে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী তাসকিন আহমেদ। দ্বিতীয় দিনের মধ্যাহ্নভোজ বিরতিতে বদলে গেছে ম্যাচের পরিস্থিতি। এই পেসার জানান টিম ম্যানেজমেন্টের পরিকল্পনা ঠিকভাবে বাস্তবায়ন শেষ 2 সেশনে টাইগারদের দারুণ প্রত্যাবর্তনের কারণ। সিরিজ জয় তো দূরে থাক, পাকিস্তান সফরে সম্মানজনক হার সঙ্গী হবে কিনা সেই প্রশ্নটাই ছিল কদিন আগে। তবে বাস্তবতা ভিন্ন। সিরিজে এগিয়ে থাকা টাইগাররা দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন শেষে এখন চালকের আসনে। কেবল ম্যাচের নিয়ন্ত্রণ নয়, জয়ের জন্য খেলতে চায় সফররতরা। বোলারদের নৈপুণ্যের পর তাই এখন ব্যাটারদের দায়িত্ব পালনের সময়। বাংলাদেশের লক্ষ্য তৃতীয় দিনের পুরোটা ব্যাট করা, 274 রান টপকে প্রথম ইনিংসে একটা ভালো লিড নেয়া। আর তা করতে পারলে জয় পাওয়াটা সম্ভব বলে মনে করেন দীর্ঘ 16 মাস পর টেস্ট খেলতে নামা তাসকিন আহমেদ। লিড নেওয়াটা অনেক ইম্পর্টেন্ট, কারণ আমি তো বল করে বুঝলাম যে উইকেটে যথেষ্ট স্পোর্টিং বোলিং ব্যাটিং দুইটাতেই হেল্প আছে। ফাস্ট বোলিং স্পিন দুইটাতেই মানে সুন্দর একটা হেল্প আছে বলারদের জন্য। সো ব্যাটসম্যানদের সেট হওয়াটা ইম্পর্টেন্ট। মেহেদী হাসান মিরাজের কৃতিত্বে রাওয়ালপিন্ডির দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনটা বাংলাদেশের প্রতিপক্ষকে অল আউট করেছে 274 রানে। 24 বছর পর পাকিস্তানের মাটিতে প্রতিপক্ষের কোনো স্পিনার 5 উইকেট নিল, আর সেটা মেহেদী হাসান মিরাজ। স্বস্তি আরও বেড়েছে শেষ 2 ওভার ব্যাট করে বিনা উইকেটে 10 রান তোলায়। স্বাগতিকদের চেয়ে এখনও পিছিয়ে 264 রানে। ফলের আশা দেখাচ্ছে 4 দিনের টেস্ট। রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের স্বস্তির দিন। বল হাতে পথ দেখান মিরাজ তাসকিন। শেষ বিকেলে ব্যাট করতে নেমে ভুল করেননি জাকির সাদমান। 10 রান তুলে নিশ্চিন্তে ড্রেসিং রুমে ফিরেছেন। বৃষ্টিতে টেস্টের প্রথম দিন কেড়ে নিলেও দ্বিতীয় দিন সকালে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। সাদা পোশাকে 14 মাস পর মাঠে নামেন তাসকিন। ইনজুরির ধকল তো ছিলই। নতুন বলে আস্থার প্রতিদান দিলেন প্রথম ওভারের শেষ বলে। দুর্দান্ত এক ইনিংসে বোল্ড করলেন আব্দুল্লাহ শফিককে। শূন্যতে উইকেট হারালেও পথ হারায়নি পাকিস্তান। অধিনায়ক শান মাসুদ আর সায়েম আইয়ুব পুরো সেশনটা পরীক্ষা নিয়েছেন টাইগার বোলারদের। লাঞ্চ ব্রেকে যাওয়ার আগে স্কোরবোর্ডে 99 রান। শানের হাফ সেঞ্চুরি শেষ পর্যন্ত তাসকিনের সঙ্গে পেরে ওঠেননি সালমান। মেহেদী মিরাজের ঘূর্ণিতে 274 রানে থামে পাকিস্তান। টেস্ট ক্যারিয়ারে 10ম বার নিলেন 5 উইকেট। 24 বছর পর পাকিস্তানের মাটিতে কোনো বিদেশি স্পিনার পেল এমন ল্যান্ডমার্কের দেখা।